গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করি। আর আজকে কিন্তু ব্লগটা সকাল থেকে শুরু করিনি। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কিছু আজকে সকালে হয়নি, তার কারণ আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো অর্কর পাপার কিন্তু ডিউটি যেতে লেট হয়ে যাবে বলে ও না খেয়ে চলে গেছে, টুকিটাকি কিছু খেয়েছে। আর আমিও কিন্তু আমার জন্য আজকে আর কিছু বানাইনি। তো এই যে একদম চলে এসেছি লাঞ্চের জন্য। তো চলো এখন দুপুরে রান্নাগুলো করে নিই। তো সবজি ওদিকে কেটে নিয়েছি, অর্কর খিচুড়ির জন্য সবজি নিয়ে নিয়েছি, আর এদিকে তরকারির জন্য সবজিটা কষে নিচ্ছি। আজকে ওই পাঁচমিশালি একটা সবজি করব। আর ওদিকে অর্কর খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো ওর খিচুড়িটাও কিন্তু অনেকগুলো সবজি আজকে দিয়েছি। আর আমাদের সবজিতে এখানে আছে কুমড়ো, আলু, বিনস, গাজর, উচ্ছে, মূলো, টমেটো। তো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। আর এই তরকারিটা খেতে আমরা দুজনেই খুব পছন্দ করি, আমার থেকে বেশি অর্কর পাপা বেশি পছন্দ করে। তো ভাবলাম আজকে করিনি। আর এই যে ওদিকে তরকারিটা তো কষে জল ঢেলে দিয়েছি, আর এদিকে চলে এসেছি এই যে এই সবজিটার নাম না আমি ঠিক করে জানি না। তো তোমরা কি নামে জানো অবশ্যই বলো, ঠিক আছে? আমাদের এখানে কুন্ডু বলে, এবার তোমরা কি নামে জানো একটু জানাও, ঠিক আছে? আর এই সবজিটা কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম খেয়েছি, তা বিশাখাপত্তনমে এসে। এর আগে কিন্তু আমাদের ওখানে কোনো দিন এই সবজিটা খাইনি, আর খাওয়া হয় কি না এটাও জানতাম না। তবে এখানে এসে দেখছি বাজার করতে গেলেই ওই সবজিটা সব সময় পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল। এমনকি সবাই বলেও যে খেতে নাকি বেশ ভালোই লাগে। এবার প্রথমে না একটু ঘেন্না লেগেছিলো যে এটাও খাওয়া যায়, আমাদের ওদিকে তো কেউ আমরা খাই না, তাই না? তো কথা বলতে বলতে দেখো ওদিকে তো রান্না হয়ে গেছে। তো আজকে রান্নায় করেছিলাম ওই যে মুসুরির ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, একটু তেলে ভেজে নিয়েছি, আর তরকারি, আর ওই যে কুমড়ো ভাজা। আর এদিকে অর্ককে স্নানটা করিয়ে নিয়েছি। তো চলো এখন অর্ককে খাওয়া দাওয়া করিয়ে নেবো। আর ওকে খাওয়া দাওয়া করিয়ে আমারও খাওয়া হয়ে গেছে। তো এখন অর্ককে নিয়ে একটু খেলছি। এই যে চকলেটগুলো দিয়েছি, তো এগুলো নিয়েও বেশ মজা করে খেলে। আর দুপুরবেলায় না অর্কর পাপা গিয়েছিলো বাইক সার্ভিসিং করাতে, ওখানে না অনেকটা দেরি হয়েছে, ওর আসতে প্রায় সন্ধে লেগে গেছে। তো অর্ককে নিয়ে নিজেই চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো এখন এই যে একটা সঙ্গী পেয়ে গেছে, তো ওর সঙ্গেই খেলছে। আর ওরা না বিহারি, তবে ওরা কিন্তু বাংলা বোঝে, এমনকি বাংলা বলতে পারে ওর মা। তো ও অর্কর বয়সী, আর অর্কর বয়সী কাউকে পেয়েছে বলে অর্ক কিন্তু একটু বেশিই খুশি, আর ও কিন্তু খুশি। তো যাই হোক, ওরা খেলা করুক। আর মন্দিরে কিন্তু পুজো হয়ে গেছে। আজকে না পুজোর সময় আর আসতে পারিনি, একটু লেট হয়ে গেছে আসতে। পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো অর্কর যেহেতু প্রসাদ ছাড়া একদম থাকতে পারে না, তো গিয়ে প্রসাদ নিয়ে নিলাম। তো প্রসাদ ওকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন খেলা করছে। তো কি হয়, মন্দির এলে না ও অতটা বদমাইশ করে না। এবার আজকে একটু সঙ্গী পেয়েছে বলে ওর সঙ্গে খেলা করছে, আর নাহলে কিন্তু চুপটি করে বসে থাকে। আর একটু শান্তি পাওয়ার জন্য আমি কিন্তু ওকে মন্দিরে নিয়ে আসি। আসলে অন্য কোথাও খেলা করলে ওর পেছনে দৌড়াদৌড়ি করতে হয়, যে কারণে মন্দিরে নিয়ে এসেছি। আর আজকে না পুজো শেষ হয়ে গেছে, প্রায় 10 মিনিট মতো হলো। তবে পুজোর পরে ওই যে ঠাকুরের নাম গান হচ্ছে। তো সবাই কি হয়, অন্যদিন আরতি শেষ হয়ে যাওয়ার পরে চলে যায় যে যার কাজে। তবে আজকে কিন্তু সবাই এখানে বসে আছে, প্রচুর ভিড় আছে, আর সবাই কিন্তু এই যে ঠাকুরের নাম গান করছে। এমনকি এখন প্রত্যেক সোমবারে কিন্তু সকালে পুজো হয়, সন্ধ্যেবেলায় এরকম করে নাম গান হয়, সব কিছু কিন্তু হয়। তো যাই হোক, মন্দির থেকে এখন চলে এসেছি অর্কর পাপার সঙ্গে একটু বাজার করতে, আমাদের কোয়ার্টারের ভেতরে। তো কোয়ার্টারের ভেতরে এই যে একটা দোকান আছে, অর্ক তো এখানে এলে এই দোকানে ঢুকবেই, গিয়েই না নিজের মতো যা পায় নিয়ে নেয়, ওর হাতের গোড়ায় যেগুলো থাকে। তো ওর জন্য তো চকলেট নিয়ে নেওয়া হয়েছে, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা আইসক্রিম। তো একটাই নেবো, এখানে আইসক্রিমগুলো খুব টেস্টি হয়, খুব ভালো। আর দামটা একটু বেশি নেই দু একটা আইসক্রিমের, তবে কম দামেরও আছে। তো আজকে চকোবারই খাবো, আর চকোবারটা ওই 20-25 টাকা মতো দাম। আর এখানে এসে থেকে না চকোবারটা একদম খাওয়া হয় না, ওই যে কৌটোর মধ্যে যে আইসক্রিমগুলো থাকে ওগুলো বেশিরভাগ খাওয়া হয়, আর নাহলে সেরকম খাওয়া হয় না। তো দেখো দোকানে কিন্তু প্রচুর ভিড়, এই দোকানটা প্রচুর ভিড় হয়, আর সব রকম জিনিস পাওয়াও যায়। তো অর্ক নিচে ওর পাপার সঙ্গে খেলছে, আর আমি এই বাজারগুলো নিয়ে উপরে চলে এসেছি। তো দেখো কি কি নিয়েছি এক প্যাকেট পাস্তাটা শেষ হয়ে গেছে, আর আমি খুব পছন্দ করি পাস্তা। আর এদিকে নিয়েছি এক প্যাকেট দুধ। আর অর্কর জন্য লেস নেওয়া হয়েছিল, ও খেয়ে শেষ করে ফেলেছে, 2-1টা ছিল বলে উপরে নিয়ে এসেছি। আর এখানে 3টে ডিম, আগের দিন ডিম নিয়ে এসেছিলো, তো সেখানে 3টে কম দিয়েছিল, তো বলাতে আরও 3টা দিয়ে দিল। আর এই যে অর্ক খেলা করে চলে এসেছে, এখন এই যে খেলে নিচ্ছে। আর এই যে চামচটা দেখাচ্ছে না, ওইটা ও যতক্ষণ না ঘুমাচ্ছে সারাদিন ওর হাতে থাকে। এমনকি ঘুমিয়ে যাওয়ার পর ছেড়ে ফেলে, তো সকালে উঠে ওইটা খুঁজবে, যখনই ঘুম থেকে উঠবে ওর চামচটা ওর দরকার, ওর হাতে একটা কিছু ওর দরকারি।
তো যাই হোক চলো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, আজকে ভাতই করব। তো ভাত তো হয়ে গেছে, আর এদিকে ডিম ভাজবো, ডিম ভাজার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর অর্কর জন্য যে দুধটা খাওয়াই না, ওই দুধটা কিন্তু সকালবেলাতে দিয়ে যায়, আর ওই দুধের টাকাটা 1 মাসের টাকাটা আগে থেকে পেমেন্ট করতে হয়। তো সকাল 6টার সময় কিন্তু দিয়ে যায়। আর এখন যেটা নিয়ে এলাম ওটা আমরা খাবো বলে নিয়ে এলাম, কালকে সকালে খাবো, তবে আজকে নিয়ে এলাম, ফ্রিজে রেখে দেবো, কালকে সকালবেলা আবার কে যাবে, তাই না। এবার 1 প্যাকেটে দুধ নেওয়া হয় অর্কর জন্য, তবে আমরা যখন খাই এমনি আলাদা করে কিনে নিয়ে আসি। সব সময় তো আমরা খাই না, তাই 2 প্যাকেট কিন্তু নেওয়া হয় না, অর্কর জন্যই শুধু নেওয়া হয়। আর এসে কিন্তু অর্কর খাবারটা আগে চাপিয়ে দিয়েছি, তবে ওকে নিচে নিয়ে যাওয়ার আগে কিন্তু দুধ খাইয়েছিলাম। আসলে দুপুরবেলায় এখন না ঠিক করে আর খাওয়া দাওয়া করে না, তাই ওকে দুধ খাইয়ে নিয়েছি বলে ওর কিন্তু এখন খিদে পাবে না, ওকে সেই 9:30টার সময় খাওয়াবো। আর এখন এই যে ডিম ভাজার জন্য দেখো পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, আর তা করতে করতে অর্ক চলে এসেছে কোলে। তো ও না এমন একটা অভ্যাস খারাপ যে ওকে রেখে আমি কাজ করবো তা কিন্তু হয় না, ওর পাপা থাকলেও ও কিন্তু আমার কোলে উঠে বসে থাকে, তাই ওকে নিয়ে আর কোনো কাজ আমার করা হয় না। আর ভাত করব বলতে কিন্তু দিনেকার অনেকটা সবজি ছিল, যে কারণে রুটি করব ভেবেও কিন্তু রুটি করা হলো না, আর নাহলে রুটি করবো ঠিক করে রেখেছিলাম। তো এসে দেখছি অনেকটা তরকারি আছে, আর ওই যে একটা ভাজা করেছিলাম না ওটা আছে, আর একটু আলু সেদ্ধ আর ডিম ভাজা করে নিলেই তো হয়ে যাবে, যে কারণে আজকে ভাতই করছি। আর অর্কর জন্য প্রত্যেক দিন রাতে কিন্তু ওটসটাই করি, প্রায় 1 মাস মতো হয়ে গেল ওকে কিন্তু আর সেরেলাক্স একদমই দিই না। তবে আমার কিন্তু এমার্জেন্সির জন্য 2 প্যাকেট সেরেলাক্স রাখা আছে, এমনকি 1 প্যাকেট ফর্মুলা মিল্কও রাখা আছে, যখন দরকার পড়বে তখন কিন্তু আমি ব্যবহার করতে পারবো। আর 2 দিন আগে না ওর শরীর খারাপ হয়েছিল, ওই যে জ্বর হয়েছিল, তো তখন তো একদম খেতে চাইছিল না, যে কারণে রাত্রেবেলায় সেদিনকার ওটস করিনি। তবে জ্বরটা ছাড়াতে মনে হলো কিছু খেতে পারে, যে কারণে একটা সেরেলাক্সের প্যাকেট খুলেছি, তবে কিচ্ছু খাইনি কো। এবার সেদিনকে যে খুলেছি তারপর থেকে তো ওকে আর দিই না, না সেই একদিন ব্যবহার করা হয়েছে, তারপর থেকে কিন্তু পড়েই আছে। আর এমনিতেও আমি কোনো জিনিস 1 মাস হয়ে গেলে, সেরেলাক্স বলো বা ওষুধ কোনো জিনিসই, এমনকি মাখার জিনিস 1 মাস হয়ে গেলে আমি আর ব্যবহার করি না। তো ওই সেরেলাক্সটা এই 4-5 দিন মতো হবে খুলেছি, তো ওটাও কিন্তু নষ্ট হবে। এবার হ্যাঁ খাওয়ালে হয়তো হয়ে যায়, খাওয়ালে হয়তো ব্যবহার হয়ে যাবে, কিন্তু সেরেলাক্স খাওয়া অতটা ভালো নয় বলে আমি আর ওকে দিই না। ওটসটাও ভালোই খাই, যে কারণে আর দেওয়া হয় না। তবে ভাবছি 1 মাস হয়ে যাওয়ার আগে ওকে একটা খাইয়ে শেষ করে দেবো, আর পরে হয়তো নেবো না, কিন্তু যেটা আছে সেটা তো আর নষ্ট করা যায় না, তাই না। তো এই যে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন রাত্রে যে বাসনপত্রগুলো ছিল সেগুলো এখন পরিষ্কার করছি, আর কাল সকালের জন্য ফেলে রাখবো না, অনেকগুলো বাসন হয়ে গেছে। তো যেহেতু অর্কর পাপার কাছে আছে, তাই ভাবলাম পরিষ্কার করে নিই। আর অর্ককে এখনও খাওয়া দাওয়া করানো হয়নি, ওই যে 7টার সময় ওকে একবার দুধ খাইয়েছি, তো সে কারণে ওর এখনও খিদে পায়নি। তো ভাবলাম চলো তাহলে এখন বাসনগুলো পরিষ্কার করে নিই, তাহলে একটু টাইমও হয়ে যাবে, তারপর ওকে খাইয়ে দেবো। তো যাই হোক চলো এদিকে কাজ করতে থাকি, আর ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ব্লগ দেখো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বেল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমার কাছে পৌঁছাই। তো ভালো থাকবে সবাই।